মহাদেবের যে লিঙ্গমূর্তি দেখা যায় তাহার মূলে ব্রহ্মা, মধ্যে বিষ্ণু, তদুপরি প্রাণ ব্যাখ্য ওঙ্কার প্রতিপাদ্য সদাশিব এবং লিঙ্গ বেদী মহাদেবী আদ্য শক্তি রহিয়াছে। এই কারণে একমাত্র লিঙ্গ পূজা করিলে সকল দেবদেবীর পূজা করা হয়। শিবলিঙ্গের সহিত গৌরীপট্ট সংযুক্ত রয়েছে। লিঙ্গরূপ আকাশের যৌনিপীঠ পৃথিবী। মহাদেবের এক নাম ত্রিলোচন। অভেদ শিবশক্তি ব্যতীত ত্রিলোচন ত্রিনয়না আর কোনো দেবদেবীর নামে প্রযোজ্য হয় না। শিবের ত্রিনয়ন অর্থে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান, অর্থাৎ কল্পের পূর্বেও তিনি ছিলেন, বর্তমান কল্পেও আছেন এবং কল্পান্তে পরেও থাকবেন, কল্পান্তের পরেও থাকবেন। আর মহেশ্বর দেবাদিদেবের সমস্ত ভূতপতি ও ত্রিলোক্যনাথ এবং বিশ্বাদ্য ও বিশ্ববীজ, বিশ্বের আদি তিনি এবং কল্পান্তে যখন কিছুই থাকে না তখন তিনি বিশ্বের বীজ রূপ থাকিবেন এবং সেই বীজ হইতে জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হইয়া থাকে। এখন বোঝা যাইতেছে যে মহেশ্বরের সদৃশ্য আকাশ ও ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিন কালই বিদ্যমান আছে এবং আকাশ হইতে সমস্ত উদ্ভূত হইয়াছে। আবার জল, স্থল, জীবাদি সমস্তই আকাশে লয় হইবে। সুতরাং আকাশ মহাদেবের স্বরূপ এবং আকাশ কার্য ও নামের মহেশ্বর লিঙ্গরূপ। এই লিঙ্গরূপী মহাদেব অনাদি, অনন্ত, ক্ষয় ব্যয় রহিত। তদ্বিদু তাহার এক নাম মৃত্যুঞ্জয়। মহাদেবের ধ্যান বিস্বাদং বিশ্ববীজং বলিয়া বর্ণনা আছে। অতএব তাহা হইতে প্রথমে আকাশ এবং আকাশ হইতে জগদাদি উৎপন্ন হইয়াছে। তত্ত্বমালা আসাম বঙ্গীয় সারস্বত মঠ থেকে।